এক ফির বনের ভেতরে একটা সিংহ একটা গাছের নিচে বিশ্রাম নিতে আসেল। এমন সময় এক বোমরাইয়া আর গায়ের উপরে বইল। তো সিংহ বিরক্ত হইয়া ল্যাঞ্জা দিয়ে একটা বাড়ি দিয়া বোমরাডারে খেদাই দিল। বোমর তখন রাগ্যা মেগ্যা সিংহডারে কইল, এ বেটা সিংহ, তুই নিজেরে কি মনে করো সাই? তোর নখ আছে, দাঁত আছে, হাতে কি মোরও পাছায় হুল আছে। একেবারে হুল দিয়া গুতা দিমু, দেখবি তুই শেষ। বিশ্বাস না হইলে আয় তোরে প্রমাণ দি কেডা বেশি শক্তিশালী। বোমরার কথায় কোনো কান দিল না সিংহ। হে হ্যাঁ নিজের মতো ঘুমাই রইল। হাতে তো বোমরা গেল আরো খেপ্পা। বোমরায় বৌ বৌ করতে করতে সিংহের উপরে যাইয়া হামলা করলো। সিংহের নাকের ডগায় হুল ফুটাইয়া দিল। বোমরার হুল খাইয়া সিংহের অবস্থা তো খুবই খারাপ। সিংহ বেতার চোটে এক থাবা দিয়া নিজের নাক নিজেই কাটতে হালাইল। আর এইসব দেখা বোমরা আনন্দে নাচতে লাগলো। বিজয়ের আনন্দে আত্মহারা বোমরা নাচতে নাচতে যাইয়া পড়ল মাকড়সার জালে। মাকড়সা আইয়া খাইয়া হালাইলো বোমরাডারে। মরার আগে বোমরাডা আফসোস করে কইতে আসেল, আহারে কি দুঃখের কথা, বনের রাজা সিংহরে হারাই দিয়া শেষমেশ মারা খাইলাম তুচ্ছ মাকড়সার কাছে। মোরাল অব দ্য স্টোরি, বিজয়ের আনন্দে দিশে হারা হইলে চলে না, নিজেরে নিয়ন্ত্রণে রাখতে হয়। ছোট বলেই কাউরে অবহেলা করা ঠিক না, কারণ মাঝে মধ্যে ছোটদের হাতেও হইতে পারে বড় বিপদ। গল্পটা একটা ইসপের গল্প, কালজয়ী গল্প, সবসময় কামে লাগে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে গল্পটার অনেক মিল আছে। সিংহরে হারাই দেছে বোমরা, এখন বোমরা যেভাবে নাচতে নাচতে লাফাইতে আছে, হাতে যাইয়া মাকড়সার জালে পড়বে। সুতরাং বোমরা, তুমি একটু কম লাফালাফি করো, বুঝছো? বেশি লাফালাফি করবা, পরে যাইয়া পড়বা মাকড়সার জালে, এরপর হইবে বিপদ। নিজেরে শান্ত রাখো, দেশটারে শান্ত রাখার চেষ্টা করো।